ছেলে মেয়ে নাতরানিরা আর বৌমাদেরকেও বলছি আজকে দুটো রান্না করব। আর আজকে সকাল সকাল চলেও এসেছি। হ্যাঁ, আজকে এই সাবু দিয়ে একটা রান্না হবে আর এই মুগ ডাল দিয়ে একটা রান্না হবে, তোমরা দেখো। প্রথমে সাবুটা শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়বো না, মিনিট 3-4 নাড়বো। মুগের ডালটাও শুকনো খোলায় নেড়ে নেবো। নাড়া হয়ে গেছে। মুগের ডালটা গরম জলই ধোবো, একটু জল দিয়ে দিই। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে দিচ্ছি। এবার সাবুগুলো গুঁড়িয়ে নিচ্ছি। সাবুটা তো গুঁড়ো করা হয়ে গেল, এবার আদাটা বেটে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালের রান্নাটা করে নেবো। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মুগের ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। হলুদ, নুন, হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, এবার সাবু রান্নাটা করে নেবো। সাবুটা একটু মেখে নেব। জোয়ান, গোলমরিচ গুঁড়ো, বিন নুন, একটু সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলু চেঁচে নিচ্ছি। হাতে করেও হবে, কিন্তু এত সুন্দর হবে না। আলুটা দিয়ে সাবুটাকে ভালো করে মেখে নেব। আমি 500 সাবু নিয়েছিলাম, 2টো আলু মেখেছি, হচ্ছে না, আর একটা আলু দিতে হবে। আমি তো এখানে বিন নুন দিয়েছি, যারা একাদশী করেন তারা সন্দক নুন দিয়ে খাবেন। এমনি অন্য কোনো দিনও খেতে পারো,
এই অমাবস্যা পূর্ণিমা অনেকেই তো অনেক উপবাস করে, তা এটা যে কোনো দিন খাওয়া চলবে, যে কোনো উপবাসে খাওয়া চলবে। আটা ময়দা তো সবসময় করে খাও, এই জিনিসটাও করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। মেজো আমাকে দাও, আমি মেখে নিই। দেবে না তো ঠিক আছে দিন। তাহলে তো ভালোই হলো, দিদি ঠিক এসে গেছে। মেজো বউ পারবে না, আমি আগে তার যাই, ওই জন্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে পড়েছে। প্রথমে আলুটা দিয়ে মেখে নেবে, তারপর জল লাগলে অল্প অল্প জল দিয়ে মেখে নেবে। একটু জল লাগবে, দিচ্ছি আমি। যেমন আটা ময়দা মাখো ওরকমই মেখে নেবে। আমি আর বসে থাকতে পারলাম না, অনেকটা হয়েছে তো, দুজন মিলেই মেখে নেব। একটা করে বেলে নেবো। একটু সাইডগুলো ফাটবে, কোনো অসুবিধে নেই। এই গ্লাস দিয়ে লুচির সাইজে কেটে নেবো। দেখো কি সুন্দর লুচির মতো হয়েছে। এবার লুচিগুলো ভেজে নেব, কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। সামান্য একটু লাল লাল করেই ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল। এইগুলো ভাজা হয়ে গেল। কেমন ফুলছে দেখো না। ঠাকুমা রান্না হয়ে গেছে। তো বুনিরা খা শুরু কর না, বুনু নাও খাও না। ঠাকুমা হেভি মুচমুচে হয়েছে। হ্যাঁ খাও না। আমাদের ছোট বুনুটা তোদের মতো বড় হয়ে গেলে ও খেতে আসবে। এখন এখন বাড়িতে আছে, এখন ঘুমোচ্ছে, দিয়ে ঠিক সন্ধ্যেবেলা উঠবে, দিয়ে সেই রাত পর্যন্ত দেখে থাকবে জানিস। রাত্রেও ঘুমোয় না, রাত্রে দেখে থাকে, আর দিনের বেলা ঘুমোবে। আমরা যখন খেলতে আসি বনিটার সাথে তখন তো দেখি বনিটা ঘুমোয়। হ্যাঁ